এই শুনেন না, অল্প মোবাইলটা দেন, ছুটিকে কল দেবো। এই নাও মোবাইল। আজকে বেশি ভালো থাকতেছে না, অফিসের দিনের কাজ ছিল, জলদি খাইতে দে। হ্যালো, হ্যাঁ মা বলো। শোন মা ছুটি, তুই তো অনেকদিন হলো গেছিস, এক কাজ কর, কালকে জামাইকে সাথে করে নিয়ে আয়, কয়দিন থেকে যা। ও আচ্ছা, আমি কিভাবে বলবো, তোমাদের জামাইকে বলো। এই নাও, আম্মা কথা বলবে। আম্মা বলেন। কেমন আছো জামাই বাবাজি? হ্যাঁ আমি ভালো আছি, আপনি? আমি ভালো আছি। আসলে হয়েছে কি জামাই, তুমি অনেকদিন থেকে তো আসো না, এক কাজ করো, কালকে ছুটিকে সাথে করে নিয়ে আসি, আমার বাড়িতে কদিন থেকে যা। হ্যাঁ আম্মা, আমরা কালকে সকালে যাব। এখন তাহলে ছুটির সাথে কথা বলেন। হ্যাঁ মা, তাহলে এখন রাখি, কালকে সকালে আমরা যাব। সুইটি জলদি আও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। সুইটি তুমি এখানে থাকো, আমি কটা জিনিস নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। আরে শাহিন, শাহিন, আরে শাহিন, তোমার এসব অবস্থা কিভাবে হলো? শাহিন, আরে সুইটি কোথায় গেল? দেখ কোথায় দাঁড়ায় আছে। আর তুমি এখানে কি করো? আমি তোমার খুঁজতেছি, চলো জলদি যেতে হবে। এতদিন পরে সুইটি কল করলো। হ্যালো রাকিব। হ্যাঁ সুইটি বল, এতদিন পরে কল করলি যে, কিছু বলবি? রাকিব, তুই আমার সঙ্গে দেখা করতে পারবি? কোথায়? আরে আগে যেখানে আড্ডা দিতাম। আচ্ছা ঠিক আছে, হবো। আসিস কিন্তু, তাহলে রাখি। আরে সুইটি, আরে রাকিব, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। সুইটি, আমাকে এতদিন পরে ডাকি যে, কিছু বলবি নাকি? বল। আমি আজকে বাপের বাড়ি আসলাম, আর আসার সময় দেখি শাহিনকে। শাহিনের অবস্থা সেই খারাপ, আমার দেখে অনেক খারাপ লাগছে। আচ্ছা তুই বল না, আর এরকম অবস্থা কিরকম করে হলো? শোন তাহলে। রাকিব, শাহিনের সাথে এত কিছু ঘটে গেল, আর তুই আমাকে একটাবারও জানানোর প্রয়োজন মনে করলি না? আমি তোকে জানাবো কি করে?
তুই তো ওকে ছেড়ে গেছিস, তোর জন্য তো আজকে এত কিছু হয়েছে। তুই ঠিকই বলেছিস, আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিতে চাই না। আর শোন, ওর সব রিপোর্ট নিয়ে কালকে তুই ডাক্তারখানায় চলে যাস, যত টাকা লাগে আমি দিব। কিন্তু তুই এসব। কোনো কিন্তু না, আমি যেটা বলেছি সেটাই। আর যে করে হোক ওকে সুস্থ করে তুলতে হবে। তুই দেরি না করে কালকে ওকে নিয়ে ডাক্তারখানায় যাস। ঠিক আছে, তুই যখন বলছিস কালকে ওকে আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন বাসায় যাই, আমার হাজবেন্ড আবার বাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে, যা। তুইও যা। স্যার এই রিপোর্টগুলো দেখেন তো। হ্যাঁ, এটা তো মাথার সমস্যা, আর এটা চিকিৎসা করতে তো বহুত টাকার প্রয়োজন হয়। যত টাকা লাগে আমি দিব, আপনি চিকিৎসা করে ভালো করতে পারবেন তো? হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো না, আমাদের কাজই হলো মানুষের সেবা করা। তাহলে আপনার কালকে আপনার পেশেন্টটাকে নিয়ে আসবে, আমরা এখানে ভর্তি করাবো। যেহেতু অনেকদিন সময় লাগবে এই চিকিৎসাটা করতে, আপনার কালকে আপনার পেশেন্টটাকে নিয়ে আসবে। ঠিক আছে তাহলে আসি। হ্যাঁ। আরে দোষ, আমি তো ভালো হয়ে গেছি, আমি আবার আগের মতো হয়ে গেছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? তুই এত টাকা কোথায় পেলি? শোন, টাকা আমি দিইনি, টাকা দিয়েছে অন্যজন। কে দিয়েছে এত টাকা? বল না আমারে। রাত অনেক হয়েছে, তুই এখন ঘুমিয়ে পড়। আরে তুই আগে আমারে বল না, কে দিয়েছে এত টাকা? আরে বুঝিস না কেন? ডাক্তারে বারণ করেছে রাত একবার, তুই ঘুমিয়ে পড়। সকালে তোর জন্য সারপ্রাইজ আছে, কে টাকা দিয়েছে জানতে পারে। আরে নি তোর মোবাইলটা, এতদিন আমার কাছে ছিল। এখন ঘুমিয়ে পড়, আমি বাড়িতে গেলাম। আচ্ছা ঠিক আছে। আরে স্যার, তো তখন থেকে বলছে সারপ্রাইজ দেবো সারপ্রাইজ দেবো, কিসের সারপ্রাইজ দিবি? আচ্ছা ঠিক আছে, দেখি কি সারপ্রাইজ দিস। আরে তুমি কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, তুমি? দেখো, আমি তোমাকে ছাড়া ভালো নাই, আমি তোমাকে ছাড়া একদম ভালো নাই। আমার এই কয়দিন কিভাবে দিন রাত কেটেছে আমি কিছু জানি না। শোনো, আমি তোমাকে আর হারাতে চাই না, আমি তোমাকে কাছে পেয়েছি, আমি তোমাকে আর কখনো হারাতে চাই না। চলো না আমরা আজকে বিয়ে করে ফেলি। তুমি এসব কি বলছো? আমার বিয়ে হয়ে গেছে, আর আমি তোমাকে কিভাবে বিয়ে করব? দেখো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমাকে ভালোবাসো বলেই তুমি আমাকে চিকিৎসা করে ভালো করেছো। তুমি তোমার হাজবেন্ডের ভয়ে কিছুই বলতে পারতেছো না। চলো আমরা বিয়ে করে অনেক দূরে চলে যাব। আরে শাহিন, তুমি বুঝতেছো না কেন? দেখো আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না। আর শোনো, আমার হাজবেন্ডের নামে একটা উল্টাপাল্টা কথা বলবে না। তুমি যদি আমাকে বিয়ে না করবে তাহলে কেন ভালো করলে আমাকে? আমি পাগল ছিলাম, অনেক ভালো ছিলাম, তুমি আমাকে কেন ভালো করলে? জবাব দাও। এই জবাব আমি তোমাকে দিতে পারবো না। তোমার উপরে আমার মায়া হয়েছিল, তাই তোমাকে ভালো করেছি। তাই বলে এই নয় যে তোমাকে বিয়ে করতে হবে। দেখো আমার বিয়ে হয়ে গেছে, আমি তোমাকে কোনোদিনও বিয়ে করতে পারবো না। থাকো, যাই। ও আমার সাথে এরকমটা করতে পারলো? ও যদি আমার না হয় আমি কারো হতে দেবো না। ওর তো একটা ব্যবস্থা করতেই হবে। আচ্ছা, একটা কল করে দেখি। আরে ফোনটা কেন ধরছে না? দেখো সুইটি, তোমার ব্যবহার কিন্তু আমি ভালো পেতেছি না। তুমি এদিকে যাও ওইদিকে যাও, এগুলোর মানে কি? তুমি কি বলছো এসব? আমি এখানে ওখানে যাই মানে? এখন ঘুরবো না কখন ঘুরবো? বুড়ি হলে ঘুরবো?
কি হলো সুইটি, তুমি আমার কল ধরছো না কেন? তুমি কি সবকিছু ভুলে গেছো? দেখো সুইটি, তুমি যদি আমার সাথে এরকমটা করো, আগের ফটো ভিডিও সবকিছু ভাইরাল করে দেবো। সুইটি, এটা কেরা ফোন মারছাল? তোমার ফটো ভিডিও সব ভাইরাল করে দেবো। দেখো তুমি আমাকে ভুল ভাবছো, কি কল দিছে আমি জানি না, হতে পারে এটা রং নাম্বার। কি এটা রং নাম্বার না? দেখো আমি কিচ্ছু বুঝি না, তোমার ব্যবহার একদম ভালো লাগে না। রাখো তোমার মোবাইল, আমার মাথায় কাম করে না। আমি তো এখন শাহিনকে ভালো করে অনেক বিপদের মধ্যে পড়লাম। ও আমার ফটো ভিডিও ভাইরাল করে দিবে মানে? আমি তো দেখছি আমার ফটো ভিডিও নিয়ে ও আমাকে রীতিমতো ব্ল্যাকমেল করবে। আমার যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। সুইটি, তুমি আমার ফোন ধরছো না, যাও মানে একবার ফোন ধরলা তাও আবার কেটে দিলা। কি হয়েছে তোমার? এই শোনো না, কালকে বাসায় আমার হাজবেন্ড থাকবে না, তুমি কালকে আমার বাসার নিচে চলে এসো। কালকে আমরা দুজন পালিয়ে যাব। কি তুমি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। দেখো আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি বেশি লেট করো না, সকাল সকাল চলে এসো। আর শোনো, আমরা এই দেশেই থাকবো না, অন্য দেশে চলে যাব। তুমি ঠিকই বলছো, আমরা অনেক দূরে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তুমি কালকে জলদি জলদি চলে এসো। আমি আজকে কাপড় চোপড় সব প্যাক করে রাখবো, কালকে চলে যাব সকাল সকাল। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাপড় চোপড় সবকিছু গোটায় রেখো। ঠিক আছে। সুইটি, সুইটি, আরে তুমি এখন রেডি হও নাই? চলো চলো, জলদি চলো। হ্যাঁ হ্যাঁ, যাবো তো, এখানে আসো। আরে লেট করছো কেন? জলদি চলো। তুমি আমার ফটো ভাইরাল করবে তাই না?